আচ্ছা, ওকে। তোমরা জানো এখন লকডাউন চলছে, চতুর্থ দফার লকডাউন আবার শুরু হতে চলছে বা শুরু হবেই। বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা আমাদের সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে থেকে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই লক্ষ্যে তোমাদের ক্লাস 12-এর ক্লাসটা আমি কিন্তু শুরু করছি। এইবার ক্লাস 12-এর মধ্যে যে সমস্ত সিলেবাসটা আছে সেইগুলোর মধ্যে কি কি আছে সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, বলে তারপর সেদের সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করছি। ফার্স্ট যে পার্টটা তোমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে কি আছে, প্রথমে 1 নম্বর যেটা আছে তোমার হচ্ছে গেট, GATE, গেট। ওকে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক। 3 নম্বর তোমাদের আছে HTML, HTML। তারপর ইন্টারনেট, ইন্টারনেট। তারপর হচ্ছে ডেটাবেস, ডেটাবেস। আর হচ্ছে MS Excel, MS Excel, MS Excel। ঠিক আছে। তো এই যে পার্টগুলো আছে এটা হচ্ছে তোমার 4, 5 আর 6। এদের মধ্যে আমাকে MS Excel, ইন্টারনেট, HTML এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেস করতে হবে। আর এই প্র্যাকটিক্যাল বেসে যে আরেকটা জিনিস আছে সেটার নাম বলা যেতে পারে ডেটাবেসের মধ্যে, সেটা হচ্ছে SQL। এই পার্টগুলো কিন্তু তোমাদের রয়েছে। এবার এদের মধ্যে সবার প্রথমে যেটা গেট, এই গেটটা নিয়ে আমি আলোচনা করব। এবার সেটা কি রকম হচ্ছে, গেট যেটা বললাম এখানে গেট। এবার গেট, তাহলে গেটটা কি? গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যার দ্বারা আমরা বিভিন্ন রকম জটিল সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে। এবার এই গেটে মূলত দেখা যায় যে একটা ইনপুট সাইড, একটা আউটপুট সাইড এরকম থাকবে। এবার ইনপুট সাইডগুলোর মধ্যে বা ইনপুট লাইন আমাদের একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট লাইন আবার একটাই থাকবে। এবং সেখানে দেখা যায় দুটো স্টেজও থাকে, একটা ইনপুট স্টেজ আর একটা আউটপুট স্টেজ। এই দুটো নিয়ে কিন্তু লজিক গেটটা তৈরি হয়। যে এই যে লজিক গেটটা, সেই লজিক গেটের মধ্যে মূলত বিভিন্ন ক্লাসিফিকেশনস আছে। ক্লাসিফিকেশনের মধ্যে কি কি, যেরকম একটা আছে নট গেট, একটা অর গেট, আর হচ্ছে অ্যান্ড গেট। এই তিনটা গেট, এই তিনটা গেটকে আবার আমরা কি বলি, এগুলোকে বেসিক গেট বলা হয়, BASIC, বেসিক গেট। কিন্তু এই নট গেট, অর গেট, অ্যান্ড গেটকে আমরা কিন্তু বলে থাকি। এইবার এই তিনটা গেট হলো, এছাড়াও আরও কিছু গেট আছে, সেগুলো হচ্ছে যেমন কি XOR গেট, NAND গেট, NAND, আর হচ্ছে NAND, NAND গেট, আর হচ্ছে NOR গেট, NOR, এই NOR গেটটা রয়েছে। এবার এদের মধ্যে এই নেটগুলো আছে, এদের মধ্যে আমরা যেটা বলবো সেটা এই তিনটাকে আবার ইউনিভার্সাল গেট বলা হয়, ইউনিভার্সাল। এই দুটোকে কিন্তু আবার ইউনিভার্সাল গেট বলা হয়। এই দুটো ক্লিয়ার হলো। এইবার এই যে তিনটা গেট আছে এদের সম্বন্ধে সংক্ষেপে আমি একটু বলে যাচ্ছি কিরকম। প্রথমে হচ্ছে তোমার ধরো নট গেট, নট গেটটা এটাকে মুছে দিচ্ছে এগুলো। নট গেটের কি রকম হচ্ছে এটা, নট গেটের যেরকম এর ছবিটা হচ্ছে আমার এরকম, জাস্ট অ্যারো চিহ্ন এরকম থাকে নট গেটটা। আর এইদিকে আছে আমার অর গেট, এইদিকে তোমার ধরো ন্যান্ড গেটটা এখানে কিন্তু আছে। ঠিক আছে। অর গেটের ছবিটা হচ্ছে জাস্ট এরকম, সেমনি সার্কেল আসবে, একাধিক ইনপুট থাকবে। আর অ্যান্ড গেটটা হচ্ছে ক্যাপিটাল ডি এর মতো এরকম থাকবে। ঠিক আছে, এরকম ভাবে আছে। এবার এখানে যদি আমার একটা ইনপুট হয়, তাহলে যদি এ হয়, এ হবে আমার এই বার। তারপরে এর সাইডটা হচ্ছে এই সাইড, এটাকে বার সাইন বলা হয়। আর নট গেটের আউটপুটটা অলওয়েজ অপোজিট অফ ইনপুট সিগন্যাল। আবার অ্যান্ড গেটে কি হয়, অ্যান্ড গেটে আমার যদি ইনপুট এ বি যদি হয়, এটা হচ্ছে এ প্লাস বি, মানে এটাকে প্লাস সাইন দ্বারা অর গেটটাকে আইডেন্টিফাই করা হবে। এবার এই ক্ষেত্রে একাধিক ইনপুট থাকে, একটা আউটপুট থাকে।
আর অ্যান্ড গেটে কি হয়, অ্যান্ড গেটে হচ্ছে জাস্ট যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হবে এ ডট বি, মানে ডট সাইন দ্বারা এটাকে আইডেন্টিফাই করা হয়। তাহলে এইখানে এই তিনটা গেট আমি পেয়ে গেলাম। এবার নট গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা যদি আমি এখানে দেখাই, সেই ট্রুথ টেবিলটা মোটামুটি ধর এটা যদি হয় এইরকম বার আসবে, এরকম এরকম ভাবে দেখানো হচ্ছে। এবার এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা 1 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, কারণ এইখানে ছবিতে বলা হয়েছে যে আউটপুটটা সবসময় ইনপুটের বিপরীতে কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি 0 হয়, এখানে 1 হবে, আর 1 হলে 0 হবে। So this gate is also called inverter gate or complementation gate বলা হয়। এবার নেক্সট যে সেকেন্ড যেটা আছে যে OR gate, OR gate এর ছবিটা আমরা দেখলাম। আর this gate is identified by plus sign, মানে logical addition can be implemented by OR gate। এবার এই ট্রুথ টেবিলটা যদি দিই, তাহলে কি হচ্ছে, ইনপুট হিসেবে দুটো আছে, একটা A একটা B, আউটপুট হচ্ছে A প্লাস B। এবার এটা এরকম দেখানো হলো। এখানে দুটো ইনপুটের জন্য রো সংখ্যা হবে 4টা, কারণ এই যে ফর্মুলাটা কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইন দা মিনস 2 টু দি পাওয়ার ইনপুট n পাওয়ার হচ্ছে ইনপুট, তাহলে মানে 4, এই জন্য রো হচ্ছে আমার 4টা। এবার বসাবো কি করে, 0 1 0 1 0 0 1 এইভাবে আছে। এবার এখানে কখন 1 হবে, বলছে যে যে কোনো একটা ইনপুট যদি আমার পজিটিভ হয়, বা সকলেই যদি ইনপুট যদি পজিটিভ হয়, তাহলে আউটপুটটা পজিটিভ হবে। তার মানে এটা 0 0 নেগেটিভ আছে, তো 0 0 মানে একটা পজিটিভ আছে, তো 1, এটা 1 and 1, ঠিক আছে। একই রকম ভাবে আমি অ্যান্ড গেটেও যাব। অ্যান্ড গেটে যদি আমার এখানে A আর B যদি হয়, তাহলে এখানে হবে A ডট B, এরকম ভাবে আছে। তাহলে এখানে এই কয়টা দিলাম, এখানে 4টা, এখানে যোগ করে আসবে 0 1 0 1 আর 0 0 1 1। আর এখানে 1টা কখন হবে, বলছে ইফ all the input signals are positive। if all the input signals are positive, positive এটা মানে কি, যে 1 যদি হয়, then output signal will be positive। so তাহলে 1 1 পজিটিভ আছে, তো 1, আর একটা 0 0 0 and 0, এই হচ্ছে তিনটা এখানে বলা হলো। যে তাহলে নট গেট, অর গেট, অ্যান্ড গেট এই দিলে। এবার এদের ক্ষেত্রে এটা এরকম থাকলো এই জায়গায়। এর সাথে যেটা আমি আর একটা বলছিলাম, সেটা হচ্ছে কি ছিল, নর গেট। নর গেটটা যেখানে আমি কিছুক্ষণ আগেই ওই জায়গাটা বলে আসলাম, সেই নর গেটটা কীরকম হবে, একটা হচ্ছে এন ও আর নর, আর ন্যান্ড গেট এন এন ডি ন্যান্ড গেট। এবার নর গেট আর ন্যান্ড গেটটা যদি আমি ধরি, এই দুটা ভালো করে খেয়াল করবে, নর গেট আর ন্যান্ড গেট। তাহলে নর গেট আর ন্যান্ড গেটের ক্ষেত্রে কীরকম হচ্ছে, যেরকম নর গেট যেটা আছে, নর গেটটা আমি যদি এর সাথে বুঝিয়ে দিই, তাহলে কীরকম হবে, জাস্ট এর সাথে একটা বাবল ইউজ করবো। তাহলে বাবলটা আইডেন্টিফাই করছে নট গেট দিয়ে। তাহলে নট গেট যদি হয়, তাহলে এখানে কি হচ্ছে, A প্লাস B হচ্ছে অর গেট হলো, আর নট গেট থাকার জন্য উপরে পার্সেন্ট আসবে, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে ট্রুথ টেবিলও যদি দিই, তাহলে আরেকটা লাইন শুধু এখানে বেড়ে যাবে, তার মানে এখানে A প্লাস B আসবে, উপরে পার্সেন্ট চলে আসবে। তাহলে এবার নট গেটের কাজটা কি উল্টো, তাহলে এই লাইনে যেটা আছে সেটা উল্টে দিবে, দিলে 1 0 0 0, তাহলে আমরা নট গেটটা পেয়ে গেলাম। একই রকম ভাবে ন্যান্ড গেটটা যদি দিই, তাহলে অ্যান্ড গেটের সাথে নট গেট দিব, তারপরে এখানে এখানে বাবলটা আসবে, তাহলে এখানে বাবল যদি হয়, আর এখানে এই নট গেটের জন্য পার সাইড আসবে। তাহলে এই জায়গাটা ট্রুথ টেবিলের ক্ষেত্রেও যদি আমি ইউজ করি, তাহলে এখানে কি হবে, A ডট B উপরে বা, আর এইখানে যা আছে সেটাকেও উল্টে দিব। তারপরে কত হচ্ছে, এখানে 1 1 1 and 0। তাহলে এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের কিন্তু আউটপুট, ক্লিয়ার। এইবার তাহলে এই দুটোকে আমি আবার বলছিলাম যে এই যে দুটো গেট আমি দেখলাম, এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়। কেন বলা হয়, কারণ এই দুটো গেট ইউজ করে আবার বেসিক গেটগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়। সেটা কীভাবে করা যায়, সেটা কিন্তু ঠিক আছে। তাহলে কি হচ্ছে, শুধু নর গেটটাকে বলছি, মানে এখানে যদি কোশ্চেন যদি বলা হয় যে হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট দ্য বেসিক গেটস ইউজিং নর গেট, হাউ ইট ইজ পসিবল। তাহলে এবার বলা হয়েছে যে নর গেটটা, নর গেট যেটা, নর গেট ইউজ করে আমি বেসিক গেট ইন দ্য মিনস কি করে ধরা, নট গেটটাকে আমি পাবো। হ্যাঁ, নর গেট ইউজ করে কি, যে নট গেটটাকে কি করে পাওয়া যাচ্ছে, তার জন্য কি করে ছবি দিয়ে করতে হবে প্রথমে। তাহলে নর গেটের জন্য, যেহেতু নর গেট, প্রতিটার ক্ষেত্রে নর গেটের সাইডে আমাকে দেখাতে হবে। নর গেটের সঙ্গে ছবিটা হচ্ছে এইরকম, এইরকম চলে গেল নর গেটের ছবি, আর এই জায়গাটা তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। এরকম এটা যদি আমার ইয়ে হয়,
এটা ভেঙে গেল, তাহলে ভেঙে দিয়ে কি হবে, এ প্লাস এ প্লাসের এ প্লাস এ হবে, এ প্লাস আর এটা নট গেটের জন্য উপরে বার। এবার এটা যদি ভেঙে দাও অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল, তাহলে এটা কি হতে পারে, এ বার আর প্লাসটা ডট হয়ে যাচ্ছে এ বার, তাহলে এ বার ইকুয়াল টু এ বার। তাহলে কি হচ্ছে আলটিমেটলি এ ডট এ, যেরকম নট গেটে ছিল এ যদি থাকে আউটপুটটা এ বার হয়, তাহলে এখানেও কিন্তু আমি এবারই পেলাম, তাহলে এটা আমার নট গেটটা প্রুফ হয়ে গেল। সেকেন্ডলি যেটা নর গেট থেকে যদি আমি অ্যান্ড গেটকে পেতে চাই, এ এন ডি মানে অন্য একটা গেটে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, যে নট গেট যেটা আমি পেলাম এইরকম দুটো নট গেটকে যুক্ত করে আমি করবো। কিরকম দেখা যাক, তার জন্য এই একটা নট গেটের সাইড ইউজ করতে হবে, আর একটা নট গেটের সাইড এইখানেও আমি ইউজ করব। এবার এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এ যদি হয় তাহলে এখানে এ বার, তাহলে এখানে এ বার দিলাম, এটা যদি বি হয় তাহলে এখানে বি বার আসলো, হয়ে গেল। এবার এই দুটাকে আবার নট গেটের সাথে যুক্ত করে দাও, তাহলে কি রকম হবে, এরকম দিয়ে দিচ্ছি। এবার এই জায়গাটায় এ বার প্লাস বি বার, আর এই নট গেটের জন্য আরেকটা উপরে চলে আসবে। এবার এটাকে আমরা ডি মর্গান থিওরেম দিয়ে কি করতে পারি, এর উপর একটা ছিল আরেকটা আসলো, আর প্লাসটা ডট হলো, বি এর উপর এরকম সমান সমান এ ডট বি, এটা কিন্তু পেলাম। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল, এটা কিন্তু এইরকম ভাবে হয়ে গেল, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি কি বলবো, এ ডট বি লজিক্যালি অ্যান্ড গেটকে পেয়ে গেলাম, তার মানে নর গেট ইউজ করে আমি কিন্তু অ্যান্ড গেটটাকে পেয়ে গেলাম, ক্লিয়ার। একই রকম ভাবে আরেকটা আছে নর গেট ইউজ করে, এটা আমরা বুঝে দিলাম। নর গেট ইউজ করে আমি যদি এখানে অর গেটটাকে পেতে চাই, ঠিক আছে, তাহলে কি রকম দেখাতে হবে, এইখানে প্রথমে আগে নর গেটটা আমি ইউজ করে এইটাকে আবার নটে পরিণত করে দেবো, বাস হয়ে গেল, আর কিছুই না। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে কি পাবো, এ প্লাস বি উপরে বার, আর এখানে যদি হয় তারপর নট গেট মানে এটা ইউজ করলে এখানে কি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে উপরে বার, আর আরেকটা বার হবে নটের জন্য, সমান সমান ডাবল বার ইজ ইকুয়াল টু সিঙ্গেল হয়ে যায়। তাহলে এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল কি হচ্ছে, এ প্লাস বি, লজিক্যালি প্লাস হলো, প্লাস মানে অর গেটটাকে কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে একই রকম ভাবে ন্যান্ড গেট ইউজ করে আমরা তিনটা গেট পেতে পারবো, সেই সূত্রে নর গেট আর অ্যান্ড গেটকে কিন্তু ইউনিভার্সাল গেট বলা হয়ে থাকে, ক্লিয়ার। এইবার এগুলো তো হয়ে গেল, এবার নেক্সট যেটা এটা ক্লাস 11 যেরকম ছিল প্রায় একই রকম, এবার ক্লাস 12 এর মধ্যে যে এর পরবর্তী থেকে পার্টে যে আলাদা হয়েছে সেগুলো কি রকম, সেটা বলছে ডিজিটাল লজিক সার্কিটস, যেগুলো সেগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, আর হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে কি কি পড়ে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে যেগুলো ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার এগুলো পড়ে, যেগুলোকে মেমোরি এলিমেন্টের প্রয়োজন হয়, হ্যাঁ। আর সেগুলো হচ্ছে এই যে আউটপুটটা সেটা কিন্তু ইনপুটের উপর নির্ভর করে না, কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিটে এক্ষেত্রে কিন্তু কোনো রকম মেমোরি এলিমেন্টের প্রয়োজন হবে না, আর এদের যে আউটপুটটা ডাইরেক্টলি ইনপুটের উপর নির্ভর করবে। এই হচ্ছে দুটোর মধ্যে মূল পার্থক্য। এবার কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে কি কি আছে, কম্বিনেশনাল লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে কি কি আছে, এক নম্বর এটা যে অ্যাডার সার্কিট, তারপর সাবস্ট্রাক্টর, তিন নম্বর মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার এন্ড ডিকোডার। এই পার্টগুলো কিন্তু আমার কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পড়বে। এবার এদের মধ্যে জাস্ট আমি শুধু অ্যাডার সার্কিটটা একটু আলোচনা করে দিচ্ছি। এবার অ্যাডার সার্কিটের মধ্যে কি রকম পড়বে, অ্যাডার সার্কিট যেটা এখানে শুধু বলছি আমি অ্যাডার সার্কিট, অ্যাডার সার্কিটটা দেখা যায় আমাদের যে সিপিইউটা ছিল, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এরই কিন্তু একটা প্রধান কাজ, মুখ্য কাজ কিন্তু অ্যাডারের মাধ্যমে আমরা যে যোগ বিয়োগগুলো করেছি এখান থেকে কিন্তু সেগুলো হয়ে থাকে। এবার সেগুলো
অ্যাডার সার্কিটের মধ্যে যেগুলো অ্যাডার মানে কি যোগ করা, যে বাইনারি যে আমরা যোগ করতাম দুটো বিট বা তিনটা বিট নিয়ে, সেই ফাংশনটা কিন্তু এর মধ্যে কিন্তু হয় সিপিইউর কাছে। এবং সেটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নিই। এবার এই অ্যাডারটাই আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। এবার হাফ অ্যাডারের ক্ষেত্রে যেটা দেখা যায় এই সে এল এফ এই সে এল হাফ অ্যাডার সার্কিটটা কি? হাফ অ্যাডার বলছে যে এটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট, যার মাধ্যমে দুটি বাইনারি বিটের যোগ নির্ণয় করা হয়ে থাকে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দুটো আউটপুট পাওয়া যায়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে সেটা এর যদি ব্লক ডায়াগ্রাম ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রাম, দুটো আউটপুট থাকবে, দুটো ইনপুট থাকবে। এটা যদি এ বি যদি হয়, এ বি আউটপুটে একটা সাম হিসাবে থাকে, একটা হচ্ছে ক্যারি হিসাবে থাকে। এইরকম হবে সাম হিসাবে যেটা পাবো সেটা ধরো এখানে হচ্ছে এ প্লাসের রাউন্ড ফিগার দিয়ে বি, আর ক্যারি হিসাবে থাকবে এ ডট বি। মানে প্লাস দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে প্লাসের রাউন্ড ফিগার, তাহলে সেটা হচ্ছে মানে এক্স অর গেট হিসাবে থাকবে, এটা থাকবে। এটা আমার হাফ অ্যাডারের মধ্যে পড়ছে। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম হলো। এর সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে? সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে যদি আমি এরকম দিই, এখানে একটা এক্স অর গেট থাকবে, যেহেতু প্লাস দিয়ে আছে এরকম দিয়ে দিচ্ছে, এখানে এরকম থাকলো, আর একটা অ্যান্ড গেট, সিম্পল অ্যান্ড গেট এরকম। তাহলে এখানে যদি আমার এটা যদি বি হয়, তাহলে এখানে সরাসরি নিয়ে গেলাম, আর এখান থেকে সরাসরি রিটার্ন নিলাম। এবার এই ক্ষেত্রে এটা যেরকম এখান থেকে নিলাম এই অবধি গেল, আর এখান থেকে নিয়ে এসে আমি এখান থেকে যুক্ত করে দিলাম। তাহলে এখানে কি পেলাম? এ ডট বি, এটা হচ্ছে এ ডট বি, আর এখানে কি হলো এ প্লাস প্লাসটাকে রাউন্ড ফিগার দিয়ে বি, যেহেতু এক্স অর এটা পেলাম, তাহলে এই ক্ষেত্রে আমি এটা পেলাম, এটা। তাহলে এই ক্ষেত্রে এই হিসাবে হচ্ছে লজিক সার্কিটটা এখানে কিন্তু তৈরি হয়ে গেল। এই হিসাবে তাহলে এখানে হাফ অ্যাডার সার্কিট একটা ব্লক ডায়াগ্রাম আর আছে সার্কিট ডায়াগ্রাম। এই ক্ষেত্রেও এরও কিন্তু আমরা ট্রুথ টেবিলটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে ট্রুথ টেবিলটা কি রকম হচ্ছে এর ক্ষেত্রে একটু দেখে নিই। তাহলে এখানে যদি এটা যদি এখানে মুছে দিই, তাহলে এখানে ট্রুথ টেবিলের ক্ষেত্রে এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, আর এখানে কি হবে? একটা হবে সামের ক্ষেত্রে যদি হচ্ছে এ প্লাসটাকে বি এরকম রাউন্ড ফিগার দিই, আর এটার জন্য হচ্ছে এ ডট বি এরকম যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি কি রকম হবে দেখে নিই, চারটা রুটটা বানিয়ে নিই এখানে পরপর 0 1 0 1 and 0 0 1 1 এরকম হলো। এবার এক্স অর গেটের আউটপুটটা কখন হয়? বলছে যে if the input signals are same then the output signal will be negative or input signal are different। যদি ইনপুট সিগন্যালগুলো ডিফারেন্ট হয়, আলাদা হয়, তাহলে আউটপুট সিগন্যালটা পজিটিভ আসবে। সো তাহলে 0 0 সেম, 1 1 সেম, 0 হলো, তাহলে 0 1 এর ডিফারেন্স 1 and 1 0 1 1 1 হলো। তাহলে এই রকম ভাবে আমি কিন্তু সামটাকে পেয়ে যাচ্ছি। তো অ্যান্ড গেটের ফাংশনটা আমরা যে জানাই আছে যে যদি সমস্ত ইনপুট সিগন্যালগুলো যদি পজিটিভ হয়, মানে 1 1 হয়, তাহলে 1 1 হলে এখানে 1 হচ্ছে, আর বাদ বাকি সব এখানে কিন্তু 0 0 হয়ে যাবে। এই হচ্ছে আমার হাফ অ্যাডার সার্কিটের হচ্ছে ট্রুথ টেবিল, মানে ট্রুথ টেবিলের আকারে সেটাকে আমরা প্রমাণ করতেও পারি। ক্লিয়ার? তাহলে হাফ অ্যাডার সার্কিটটা কিন্তু আমার এখানে কিন্তু আমরা এইভাবে বলে নিতে পারি। ক্লিয়ার? তাহলে এই হলো হাফ অ্যাডার। একই রকম ভাবে আমাদের ওখানে ফুল অ্যাডার সার্কিটটাও কিন্তু আছে। ফুল অ্যাডার সার্কিটটা যদি আমরা দেখি সেটা কি রকম হচ্ছে, এর শুধু আমি ডায়াগ্রাম আর ট্রুথ টেবিলটা যদি দেখাই তাহলে কি রকম হচ্ছে, বা সার্কিট ডায়াগ্রামটা দেখাই, এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট যেটা। হ্যাঁ, ফুল অ্যাডারে কি রকম হচ্ছে, এখানে ব্লক ডায়াগ্রাম যদি বলা হয় এই রকম ভাবে থাকবে। তাহলে আউটপুটটা এখানে আমি দুটো পাবো, কিন্তু এখানে তিনটা কিন্তু আউটপুটটা হিসাবে থাকবে। এটা ফুল অ্যাডার সার্কিটের সার্কিট ডায়াগ্রাম আর ব্লক ডায়াগ্রাম। এবার এই ব্লক ডায়াগ্রামের আগেরটাকে যদি আমি সার্কিট ডায়াগ্রাম হিসাবে দেখা যায়, বা দুটো হাফ অ্যাডার নিয়ে একটা ফুল অ্যাডার কি করে তৈরি হচ্ছে সেটাকে যদি দেখতে চাই, তাহলে কিরকম হয়? এটা আমরা এরকম যেটা দিলাম সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা বলতে পারি। আর ফুল অ্যাডারটা মানে কি? ফুল অ্যাডার সার্কিট মানে হচ্ছে অ্যাডিশন অফ 3 বিটস, মানে 3টা বিটের যোগ যদি আমরা নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফুল অ্যাডার সার্কিটটা পাওয়া যায়। আর তার ব্লক ডায়াগ্রামটা এখানে দেখলাম। একই রকম ভাবে দুটো হাফ অ্যাডার সার্কিট নিয়ে একটা যদি ফুল অ্যাডার সার্কিট যদি আমরা তৈরি করি, তাহলে কিরকম তার ছবিটা? তাহলে এখানে দেখা যায়, তাহলে দুটো হাফ অ্যাডার এখানে দিই, একটা হচ্ছে তোমার এক্স অর গেট, এইখানে একটা থাকলো, আর এখানে একটা থাকলো, আরেকটা আমি এই জায়গাটা অঙ্কন করে দিই,
সেম ভাবে অ্যান্ড গেটটা দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে যেটা থাকলো, আর এখানে এখানে কি হচ্ছে একটা এই দিক থেকে আসলো একটা, আর এই দিক থেকে আসলো। তাহলে এখানে আমি কি এটা যদি এটা বি যদি হয় তাহলে এখানে কি পাবো, এ ডট বি। আর এখানে যেহেতু আমার এক্স অর্গেটটা আছে তাহলে এখানে আমার পাচ্ছি হচ্ছে এ প্লাস বি করে যাচ্ছে, ঠিক আছে। এটা আমার সরাসরি চলে যাবে এই জায়গায়। আর এখানে যেটা এর যে আউটপুটটা, আর আরেকটা থাকবে কি সি, মানে অ্যাডিশন অফ 3 বিটস আমি বললাম, যে সি যদি হয় তাহলে সি এর ফাংশন আমার কোন জায়গাটা যাচ্ছে, একটা এইভাবে লম্বাভাবে আমি দিলাম, একটা এই উপরের এক্স অর্গেটের সাথে আর একটা এইখানে যাচ্ছে। তাহলে এইটা কোথা থেকে পাবো, এই যে এই এক্স অর্গেটটা সেটা আবার এখান থেকে আমি ব্যাস হয়ে গেল। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এটা পেলাম কি, এটা হচ্ছে এখান থেকে রাউন্ড ফিগার দাও, তাহলে এ প্লাস বি আর প্লাস এই সিটা যেহেতু যোগ হচ্ছে তাহলে সি দিয়ে হলো। আর এই জায়গাটা কি হচ্ছে, এটা এই জায়গাটা হচ্ছে এর আউটপুট ইনপুট হিসাবে a প্লাস b, আর তার সাথে সিটা যাচ্ছে, তাহলে এই প্লাসটা রাউন্ড ফিগার b দিয়ে এটা সিটাকে মাল্টিপ্লাই হচ্ছে, যেহেতু c এখানে আমি এখানে দিয়ে দিলাম হলো। এবারে লাস্টে এটা আর এটা এই দুটোই কি করতে হবে, আমাকে অর গেটের সাহায্যে যোগ করতে। তাহলে কি এখানে কি হচ্ছে, একটা অর গেট আমি দিয়ে দিচ্ছি এখানে, তাহলে এর সাথে এটা যোগ, আর এই যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা, এটা এইখান থেকে সরাসরি চলে গেল। তাহলে এখানে কি কি আছে, এটা প্রথমে সি ব্র্যাকেটে এ প্লাস বি বার দিয়ে দাও, আর এটা হলো তার সাথে প্লাস, যেহেতু যোগ অর গেট তাহলে এ বি হয়ে গেল। তাহলে এটা হলো আমার দুটা হাফ অ্যাডার নিয়ে একটা ফুল অ্যাডার সার্কিটের যোগ, মানে এ বি সি তিনটা বিটের এখানে যোগ হচ্ছে। আর হাফ অ্যাডার কি ছিল, দুটা বিটের যোগ ছিল। তাহলে হাফ অ্যাডার যেটা ছিল মানে অ্যাডিশন অফ 2 বিটস ইজ কল্ড হাফ অ্যাডার সার্কিট, যে জায়গা এজ এ আউটপুট সাম এন্ড ক্যারি পেয়েছিলাম। আর ফুল অ্যাডার সার্কিট কি বলছে, অ্যাডিশন অফ 3 বিটস বাইনারি বিটস ইজ কল্ড এ ফুল অ্যাডার সার্কিট। আর সেক্ষেত্রে আমরা যদি বলি একটা কোশ্চেন, মানে হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার সার্কিট ইউজিং two half adder circuit, then the circuit diagram is এটা ক্লিয়ার। আর তার সাথে আউটপুট আমাকে খেয়াল রাখতে লাগবে, এটা একটা এক্স অর্গেটের সাম, আর এই হিসাবে আরেকটা সাম হিসাবে আমি দেখব অর্গেট দিয়ে এটা দেবো। বাস এতটুকুনি। প্রত্যেকে দেখবে, বই কিনবে, বই কিনে প্রথম পার্টে যেটা আছে সেটা আমি এখানে ডিসকাস করলাম, প্রত্যেকে সেগুলো দেখবে। যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের মধ্যে আমরা দেখানো হচ্ছে, সেগুলো দেখে ওখানে কমেন্টস করবে বা লিখবে, আমি সেগুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। এর পরবর্তী যেগুলো থাকবে সেগুলো ভালো করে দেখবে, আর প্রত্যেকে ভালো থাকবে। হ্যাঁ, ব্যাস নেক্সট।